আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি বাংলাদেশে যদি কোনো শিল্প প্রতিষ্ঠান বা কোনো কারখানা বা ম্যানুফ্যাকচারিং ইউনিট বা কোনো ফ্যাক্টরি যদি সেট আপ করতে চান বা প্রতিষ্ঠা করে পরিচালনা করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার যে সকল লাইসেন্স বা যে সকল ডকুমেন্টস বা যে সকল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনি যদি বাংলাদেশে কোনো কারখানা স্থাপন করতে চান এবং পরিচালনা করতে চান বা কোনো ফ্যাক্টরি বা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি গঠন করতে চান এবং পরিচালনা করতে চান, তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো RJSC ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নেম ক্লিয়ারেন্স নিতে হবে এবং RJSC ওয়েবসাইট থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নেম ক্লিয়ারেন্স পাওয়ার পরে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আপনি ড্রাফট করবেন বা লিখবেন। তো এক্ষেত্রে আপনি যদি নিজে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কিংবা এবং মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন যদি নিজে ড্রাফট করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো এক্সপার্ট ব্যক্তিকে দিয়ে আপনি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন লিখে নেবেন। এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আপনি সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন। এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হলো RJSC ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে নিবন্ধন করবেন। তো এক্ষেত্রে RJSC ওয়েবসাইটে গিয়ে আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে নিবন্ধন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে RJSC আপনাকে একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দিবে। তো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাওয়ার পরে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের জন্য আবেদন করবেন। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার পাওয়ার পরে আপনি যে কাজগুলো করবেন সেটা হলো আপনি NBR এর ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিন সার্টিফিকেটের আবেদন করবেন বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারের জন্য আবেদন করবেন। এছাড়াও আপনি NBR এর ওয়েবসাইট থেকে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভ্যাট রেজিস্ট্রেশনের আবেদন করবেন। এছাড়াও আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো সিটি কর্পোরেশনের আওতায় পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই সিটি কর্পোরেশন থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য NOC নিতে হবে এবং আপনাকে ট্রেড লাইসেন্স জোগাড় করতে হবে। আর এক্ষেত্রে আপনার কারখানাটি যদি কোনো ইউনিয়ন পরিষদের আন্ডারে পড়ে কিংবা আপনার কারখানাটি যদি কোনো পৌরসভার আন্ডারে পড়ে, তাহলে সেক্ষেত্রে সেই ইউনিয়ন পরিষদ বা সেক্ষেত্রে সেই পৌরসভা থেকে আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্স জোগাড় করতে হবে। এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি এক্সপোর্ট প্রসেসিং জোনের বাইরে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই BIDA এর সদস্যপদ নিতে হবে বা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যপদ আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনাকে বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অফিসে গিয়ে আপনাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা কারখানার জন্য ফায়ার লাইসেন্সের আবেদন করতে হবে। তো এক্ষেত্রে আপনি যদি সবগুলো ডকুমেন্টস বা সবগুলো লাইসেন্স যদি আপনি নিজে জোগাড় করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার সময় লাগবে। আর এক্ষেত্রে আপনি যদি কোনো এক্সপার্ট লোককে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার সময় কম লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।